এবারে কি করবে ইনসাইড দল আউটসাইড দল দুর্দান্ত এবারে দূরপাল্লার একটা শট সিধা গোলকিপার দীপক 11 গোল করে দীপক 11 গোল করে অপোনেন্ট টিম কি ডিফেন্ডার ছিল মোকামানি কিভাবে ভালো জায়গায় ক্রসটা রেখেছিল কিন্তু একটু এমন হয়ে গেল জায়গায় রাখতে বেরিয়ে গিয়ে পড়ার পাস মিডফিল্ডারকে দিয়েছেন দুটো মিডফিল্ড মিরাজ কোথায় রেখে দেওয়ার মালিক থেকে কিন্তু শেষ মুহূর্তে বল চলে গেল মাঠের বাইরে সেন্টার ফরওয়ার্ডকে লক্ষ্য করে কিন্তু খেলোয়াড় স্ট্রাইকার জোনে কেউ নেই কম মিডফিল্ড জোনে রয়েছে বলে পেছন থেকে ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে আনার আগেই কিন্তু আমাকে সেই দূরত্ব সেকেন্ডের চেষ্টা করছেন বাহাদুর সামনে বলের বল রবিরাজ স্কোয়ার করলেন ডান দিকে কেউনের চেষ্টা ফোরাবার জন্য সেন্টার ফরওয়ার্ডে দাঁড়িয়েছেন দেখতে পাচ্ছেন দূরত্বের সঙ্গে কিন্তু ততক্ষণে গোল নিজের আয় ধরার চেষ্টা করছেন সতীর্থ সামনে দাঁড়িয়েছেন কতটা গুরুত্বপূর্ণ এই ম্যাচ বোঝা যাচ্ছে ফাইনালে যা লড়াই আবার দূরপাল্লার একটা শট চেষ্টা ছুঁয়ে বল চলে গেল সোজা করতে পারে এখানে অফসাইডের দাঁড়িয়েছিলেন অফসাইড ইন্টারফিকের সুযোগ ভাবে করার চেষ্টা করছে আর মালিক থেকে স্মার্ট করার পাস বলতে পারে আবার কোথায় আবার বিধ্বস্ত করার চেষ্টা কিন্তু শেষ মুহূর্তে বল ধরা পড়ে গেল একবারে মিডফিল্ডে দেওয়ার চেষ্টা তাদেরকে স্ট্রেচ করলেন সুইচ ওভার করলেন আবার ডান দিক থেকে রাইট উইং ব্যাক একটু ওভারলে যাওয়ার চেষ্টা করছে উইঙ্গে থেকে কভারিং করে পড়ার পাস একটা ফরওয়ার্ডে লক্ষ্য করে ডান দিক থেকে রাইট আউট গতি বাড়ানোর চেষ্টা কিন্তু শেষ মুহূর্তে পুশ হয়েছে তো পুশের ধরুন একটা ডিরেক্ট ফ্রি সঙ্গে সঙ্গে পুশ থেকে আবার ডিরেক্ট ফ্রি হয়ে গেল আবার মাঝমাঠ মিডফিল্ড একটা দুটো তিনটে প্রস্তুত রেখেছেন বামু উল্টো থেকে মুরগা বেড়া হলুদ হলুদ জার্সিতে আবার মামু আক্রমণ যাওয়ার চেষ্টা করছেন দুর্দান্ত গতি এনে কিন্তু দুটো ডিফেন্ডার তিনটে ডিফেন্ডার তাকে একেবারে ঘিরে করেছেন সেই সুযোগ দিচ্ছেন না অপোনেন্টের এইরত কাজ রয়েছে তার আবার ব্যাক পাস ব্যাক পাস মিডফিল্ডে দেওয়ার চেষ্টা খেলাটাকে সুইচ ওভার করলেন ওর ভিতরে সুইচ ওভার করে ডান দিকে নিলেন গোল এবার কি করবেন ইনসাইড দল আউটসাইড দল দুর্দান্ত এবারে দূরপাল্লার একটা শট সিধা গোলকিপার দুর্দান্ত সেভ জায়গায় পৌঁছতে পারেনি সেন্টার পুরাটা না হলে সেভ করার পরেও ফসকে গিয়েছিল সেই সুযোগ দিলেন না ডিফেন্ডাররা বল চলে গেল আবার দিকে ধন্যবাদ স্বপনদা স্বপন কুমার মাহাতো দীর্ঘবর্ষিত ধারাভাষ্যকারী হিসেবে আমাদের কাছে পরিচিত সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছিলেন সঙ্গে রয়েছে আমি সমরচন্দ্র মাহাতো আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করছি ভুল ত্রুটি হতেই পারে মাফ করবেন দেখতে দেখতে কিন্তু আবার ও মাঝমাঠ বরাবর আমার এই ধোনি একাডেমি বামো এগিয়ে যাওয়ার চেষ্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে সেখানে বল নিঃশান্ত থেকে ডিফেন্ডার পায় রোহিতের পা থেকে বল থেকে খুবই সুন্দর ক্লিয়ারেন্স মাঝমাঠ বরাবর সেন্টার এরিয়ার কাছাকাছি বল এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে সেখানে রমেশ অনেকটা দ্রুততার সঙ্গে ক্লিয়ার করার চেষ্টা করেছে আলো এবং খুব সুন্দর একটা ক্রস এখান থেকে তোলা হয়েছিল বললো খুব পুরোপুরি তৈরি विकास गति बढ़ाते हुए अपने आप को लेकिन पकड़ा जाए चुके इस बार डिफेंडर के पास डॉक्टर हांसा वहां पे पूरी तरह मौजूद थे दोबारा विकास गेंद को संभाल नहीं पाई को लेकिन अभी तक संभाल नहीं पाए दूसरी तरफ से हुई कर बहुत ही आगे जा चुके थे इस बार हमारे बहुत ही अच्छा लंबा क्रॉस आ रहा है लेकिन गोलकीपर पूरी तरह तैयार आसिफ और आसानी से गेंद को नियंत्रण करते हुए सीधा गेंद जाता है निशांतो के पास वहां से गेंद को छीनता हुआ आगे बढ़ाते हुए गेंद को काउंटर अटैक पर निकल चुके थे लेकिन मिस पास देखने को मिले इस बार और आसानी से गेंद को नियंत्रण में कर चुके हैं तीनों खिलाड़ी गेंद आसानी से गेंद को पास कर चुके हैं बहुत ही लंबा पास करना चाहते हैं लेकिन कोई खिलाड़ी सामने मौजूद नहीं है जिस तरह कि आप लोग जानते हैं कि IFA का सभी रूल उसमें सही में नियमों का पालन किया जाएगा उस हिसाब से दोबारा आक्रमण चल से निकलते हुए इस पर अमरीश धोनी एकेडमी का तरफ से आक्रमण चल से निकलते हुए दोबारा बाएं तरफ से अंदर लाना चाहते हैं
लेकिन जगह नहीं मिल पर बहुत दूर से शॉट लेना चाहते हैं, लेकिन ये टारगेट से बहुत ज्यादा बाहर और कोई खतरे बच्चे अच्छी। इस बार किसको गेंद देंगे देवेंद्र, थोड़ा सा पीछे जा चुके हैं इस बार समीर, लेकिन बहुत ही अच्छा पकड़ा जा चुके हैं स्टॉपर के पास। स्टॉपर मिडफील्डर को गेंद के साथ जाते हुए दोबारा, लेकिन इस बार में बहुत ही अच्छी हालांकि पास करते हुए गेंद को दोबारा आक्रमण से निकलते हुए अमरेश धोनी एकेडमी इस बार बामू का तरफ से आक्रमण से निकलते हुए बहुत ही अच्छे शॉट, लेकिन अपने आप को संभाल नहीं पाए और गेंद जाता है बहुत वहां से गेम निकलना बहुत ही कठिन होगा खास करके दोबारा, लेकिन छोड़ने वाला खिलाड़ी का लिए बहुत ही अच्छा क्रॉस, लेकिन भाग्य शादी रहे कोई खिलाड़ी मौजूद नहीं रहे। दीपक 11 हालांकि सभी खिलाड़ियों डिफेंडिंग पोजीशन पर पहुंच चुके हैं के माध्यम से डिफेंडर दरवा डॉक्टर हाथ द्वारा उसको आगे बढ़ाने का प्रयास काफी हद तक सफल रहे, सभी खिलाड़ियों को गेंद प्राप्त करते हुए सफल रहे, आगे बढ़ा ड्रिबलिंग करते हुए गेंद को अभी तक गेंद का नियंत्रण में रख चुके हैं इस बार रविचंद्र, लेकिन बार बार मिस पास किए जा रहे हैं सभी खिलाड़ियों द्वारा। इस पर गति बढ़ाते हुए काउंटर अटैक पर निकल चुके हैं, आप लोग देख सकते हैं डिफेंडर बहुत ही आगे पहुंच चुके साथी हालांकि, लेकिन गेंद छीनने में समय नहीं लगा, आसानी से गेंद छीनने में सफल रहे, लेकिन बहुत ज्यादा दूर चला गया गेंद। समीर आगे बढ़ाते हुए बहुत ही अच्छा और वापस का पास करते हुए गेंद, लेकिन कोई चारा नहीं, पूरी तरह तैयार हमारे संजय मंडी गोलकीपर का भूमिका निभाते हुए लगातार आक्रमण किए जा रहे हैं। अंतिम चरण पर थोड़ा गड़बड़ाती हुई नजर, बहुत ही अच्छे स्विच ओवर किया गया गेंद को सीधा गुरुचरण को गेंद भेजते हुए पूरी दक्षिणा दे पाएंगे कि नहीं वहां से, लेकिन अभी तक सफल रहे, सामने कोई खिलाड़ी मौजूद नहीं रहा, इसको गेंद देंगे अभी तक सफल रहे, क्रॉस उठाने का बहुत ही अच्छा प्रयास, इसका सही इस्तेमाल नहीं कर पाए, गोलकीपर बहुत ही आगे आ चुके थे और हाथ का माध्यम से उसको क्लियर करने का प्रयास, अभी तक गेंद को अपना नियंत्रण में कर चुके हैं। इस बार अमरेश एकेडमी दबदबाता हुआ यह नजारा अपने आपको फाइनल की ओर बढ़ाने के लिए बहुत ही अच्छा प्रयास करते हुए सीधा जाता विक्टर किसको गेंद का विक्टर द्वारा बहुत ही अच्छा क्रॉस उठाएगा निचला क्रॉस, लेकिन इस बार बाल बाल बचे, दोनों ही डिफेंडर को पूरी तरह परास्त करने में सफल रहे थे और उसी के साथ कॉर्नर किक लेने के लिए पूरी तरह तैयार दीपक 11 अच्छी हेड का सही इस्तेमाल कर पाए थे और उसी के साथ बाबर का सही इस्तेमाल नहीं कर पाए, वहां पे खड़े थे विकास, हालांकि विकास से गेंद छीन तो इस बार आलोक के पास गेंद, आलोक वहां से दूर से और एक, लेकिन ये दिशा हिल शॉट बाएं तरफ से उसको डी बॉक्स का अंदर लाने का बहुत ही अच्छी कोशिश, लेकिन तीन वहां पर डिफेंडर पूरी तरह छा गए हैं और हेड का माध्यम से बहुत ही अच्छी क्लियरेंस उसमें विक्टर द्वारा तीन खिलाड़ी 3-1 अभी तक गेंद पर डटे हुए हैं अमरीश टोनी एकेडमी और आक्रमण छोर से निकलते हुए इस बार बाएं तरफ से अंदर लाने का बहुत ही अच्छी कोशिश और उसको नाकामयाब साबित करते हुए रविंद्र, हालांकि अभी तक सफल रहे, क्रॉस उठाने का प्रयास किए जा रहे हैं लगातार, लेकिन सभी खिलाड़ी थोड़ा सा नोक-झोंक और उसी के साथ ये कॉर्नर किक फुटबॉल का इतिहास में 17 नंबर उनका हिसाब से कॉर्नर किक दिया जाता है। बहुत ही अच्छा ऊंचा बहुत दूर से शॉट लेने का प्रयास, लेकिन दिशा ही शॉट कोई लाभदायक नहीं है। খেলার মাধ্যমে খেলার জন্য নিষ্পত্তি হয়, সমস্ত দর্শকদের অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে আছেন একটা গোল দেখার জন্য। দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা অমরেশ টনি একাডেমি এখনো পর্যন্ত গোলশূন্য অবস্থায় মাঠের মধ্যে বিরাজমান দেখতে দেখতে আক্রমণে উইকেট কিন্তু অনেকটা লম্বাভাবে ক্রস করার চেষ্টা, কিন্তু তার আগে ব্যর্থ এবং সঙ্গে সঙ্গে এখানে যেহেতু রানিং হবে কোনো অসুবিধা নেই, সেখান থেকে একটা দ্রুত গতিটা সম্পন্ন দেখানোর চেষ্টা করেছেন আলম, কিন্তু খুব দ্রুততার সঙ্গে গতি বাড়িয়েছেন, এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু বল নিয়ন্ত্রণ করতে ব্যর্থের কাছাকাছি যেমন দুজন খেলোয়াড় তৈরি আছেন, সেখানে গতি বাড়িয়ে পাস কাটিয়ে গেলে ড্রিবলিং করে বেরিয়ে যাবে শুধুমাত্র টাচ করার অপেক্ষায় ব্যাক পাস করতে বাধ্য হয়েছে অমরেশ। চলেছেন আবার এগিয়ে আবার সে হয়ে গিয়া ড্রিবলিং করে বল, খুব সুন্দর বলের পায়ের দক্ষতা রয়েছে, খুব সুন্দর সতীদের ঠেলে দিয়েছেন, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, দেখা যাক কিন্তু জায়গা দেওয়া হচ্ছে না, একটুখানি ব্যাক পাস করতে বাধ্য হয়েছে। আবার সতীর্থ খেলোয়াড়কে ঠেলে দেওয়ার জন্য মাঝখানে ঢুকে পড়েছিলেন, সেখানে বিকাশ খুবই সুন্দর দক্ষতা দেখিয়েছেন বলের মধ্যে, আমার কথা মিস পাস আমরা দেখলাম।
সেখানে উইকেট পুরোপুরি খালি ছিল, সেখানে বল না দিয়ে কিন্তু সুইচ ওভার করার চেষ্টা করেছিলেন ঢাকার, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, সেখানে সতীশ দলের অধিনায়ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাকে বল পাস দেবেন, চিটিং করে দিয়েছেন, চিটিং করে আবার কিন্তু ব্যাক পাস করছেন সোমচাঁদ কিসকোকে, সোমচাঁদ কিসকো থেকে আবার মিডফিল্ডার বল সাজানোর ক্ষেত্রে এখানে মিস পাস করলেন কিছুটা, প্রথম আঘাতে আগামীতে এগিয়ে নিয়ে যাচ্ছে দুজন খেলোয়াড়কে ট্রেবলিং করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় কিন্তু 3 নম্বরে কিন্তু ধরা পড়ে গেলেন এখানে আবার সোমচাঁদ কিসকো, 5 মাঠ বরাবর আবার কিন্তু দক্ষতা দেখিয়েছেন, বল ছিনিয়ে নিয়ে গিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, সাপ্রতি আক্রমণে চলেছেন, এখানে কাউন্টার অ্যাটাকে অনেকটা দূর থেকে শট বলে মাঝ মাঠে পুরো অনেকটা পিছনে এসে নিজেদের ঘর বাঁচানোর চেষ্টা করছেন, আবার বাঁ দিক থেকে আক্রমণ সামনে প্রচেষ্টা, সামনে যে ফিদোস ফোর্ডার পাস করেছেন, বাঁ দিক থেকে আবার কিন্তু আক্রমণ সামনে প্রচেষ্টা, কি করবেন শেষ মুহূর্তে কিন্তু কারাকারি চলছে, এবং নিশ্চয় দল দিয়ে সতীর্থ অপোনেন্টকে বোকা বানানোর চেষ্টা করছেন, সতীর্থকে পাস বাড়ানোর আগেই কিন্তু অপোনেন্টের গায়ে রেখে বল চলে গেল আবার মান ব্যাটের দিকে, সেখান থেকে আলতো করে হ্যাঁ কিন্তু সুন্দর ইস্তে পারে জায়গায় থেকে মান ব্যাট পুরো ফাঁকা হলেও সেন্টার ফোর্ডারের অনেকটা পিছনে লেফট উইং থেকে এগুলোর প্রচেষ্টা, আবার মাঝমাঠ আবার কিন্তু দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পাস বাড়ানোটা কোথা থেকে সেই হাই ইফেক্টে কখনো কখনো আবারও দেখতে পাচ্ছি এখানে বল কেড়ে নিল, বল মুরগাবেড়ার পায়ে বল, মুরগাবেড়া হলুদ জার্সিতে, মুরগাবেড়া হলুদ থেকে ছাই রঙের জার্সিতে রয়েছে অমরেশ টনি একাডেমি পামু ভার্সাস মুরগাবেড়া সেমিফাইনাল ম্যাচ, ফাইনালে যাওয়ার জোর লড়াই চলছে, এখনো গোল আসেনি বলে ম্যাচ কি আগের ম্যাচেই হবে, প্রথম সেমিফাইনাল মতোই হবে কি গোলশূন্য অবস্থায় শেষ সময় বলবে, আপনারা অবশ্যই নজর রাখুন। এবারে কিন্তু একটা থ্রু বল ডান প্রান্ত থেকে নিয়ন্ত্রণ রাখতে হলে সাপোর্টিং কেউ নেই, এখন প্রচেষ্টা কি করবে, তার সাপোর্টিং কেউ নেই, ব্যাকপাস করলেন সতীতকে উইং, কিন্তু শেষ মুহূর্তে বল চলে গেল মাঠের বাইরে, থ্রো ইন, থ্রো আবার সেই নাম্বার 6 এগুলোর চেষ্টা করছেন বিকাশ এবার কিন্তু মাঠ বড় পাস, আবার ডিস্টেন্স শট নেওয়ার চেষ্টা, দিশাহীন শট, আপনার টার্গেট হবে যদি শিখে বল, মুরগাবেড়া পাঁচ বাড়ানো বল সঠিকভাবে হয়নি, 50-50 বল, সেন্টার ডিফেন্ডার থেকে উঁচু করে মিডফিল্ডকে দেওয়ার চেষ্টা, নামাতে হবে, কিন্তু তার আগে হেড আবারও মুরগাবেড়ার পায়ে বল, ছোট করে বাড়ানো বল, দুটো 3টি মিডফিল্ড প্রস্তুত, কিন্তু ততক্ষণে বল অপোনেন্ট দখলে, এবার এগুলোর চেষ্টা করেছেন বাঁ দিক থেকে পামো কিন্তু কি করবেন, একা আছে, সাপোর্টিং কেউ নেই, তাকে 1 ইঞ্চি জমি ছাড়তে না লাগে, বলতে বলতে আবার কি করবে, মাইনাস করতে পারবে, সঠিক সময় মাইনাসও করেছেন, কিন্তু পাসটা ঠিক হলো না, স্টপার থেকে সরে যায়, এবারে কিন্তু ভিতরে ঢোকার সুযোগ রয়েছে শট, কোথায় রাখলেন শটটা, এ ধরনের দুঃখের শটে আরেকটু নিয়ন্ত্রণ রাখতে হবে, না ডান দিক থেকে উইং ব্যাক বর্ডার পাস, সতীর্থ উইঙ্গের জায়গায় কভারিং করে স্কোর করার চেষ্টা, কিন্তু একটা পেছনে চলে গেল, মাইনাসে বলটা ফেললেন, ফলে মিসপাস হয়ে গেল, পেছন থেকে পিছিয়ে ধরার চেষ্টা, সুন্দর সেট পিস, কিন্তু দুর্দান্ত হেড ডিফেন্ডারের দাঁড়িয়ে ক্লিয়ার করলেন, আবার ফিল্ডও তাদের চেহারা দুর্দান্ত কাজ রয়েছে পায়ের, কিন্তু একটু জোরে হয়ে গেল, ফলে নাগালেই পেলেন না, আবার সেই স্ট্রেচ হয়ে গেল, সুইচ ওভার হয়ে গেল, আবার কিন্তু বল চলে গেল সোজা সেই হলুদ জার্সি থেকে ছাই রঙের জার্সি, বামুর পায়ে বল, বামু মিডফিল্ড, দুটো 3টে মিডফিল্ডার আরো রেসপন্সিবিলিটি দিতে পারে মিডফিল্ডারকে, তাহলে আক্রমণের জায়গায় যেতে গেলে অনেকগুলো পাস খেলতে হবে, কিন্তু সেই পাস খেলার প্রশ্নে বাড়ানো বল নাগার পেলেন না, ডিফেন্ডারের দুর্দান্ত কভারিং, চলে গেল মাঠের বাইরে।